পৃথিবী জুড়ে ক্রমশই যেন যুদ্ধের আবহ জাঁকিয়ে বসছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধ চলছেই, থামার কোনো লক্ষণই নেই। আর এবার যুদ্ধের হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন। নতুন বছরের রণনীতি কি হবে তা নিয়ে বৈঠকে এবার আমেরিকার বিরুদ্ধে নাকি চরম পন্থা নেবার নির্দেশ দিয়েছেন কিম। সূত্রের খবর, বুধবার 27শে ডিসেম্বর উত্তর কোরিয়ার শাসক দলের একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। ওই বৈঠকে নাকি সেদেশের সেনা, যুদ্ধাস্ত্র নির্মাণ এবং পারমাণবিক অস্ত্র বিভাগকে যুদ্ধ প্রস্তুতির ব্যাপারে পরিষ্কার নির্দেশ দিয়েছে কিম। পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলির সঙ্গে কৌশলী সহায়তা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে কিম সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলির সঙ্গে কৌশলী সহায়তা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। এই দেশগুলি বলতে রাশিয়ার কথাই বোঝাতে চেয়েছেন কিম। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, কারণ কিছুদিন আগেই কিন্তু রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি বৈঠকও করেন। অত্যাধুনিক অস্ত্র বিনিময় নিয়ে চুক্তিও হয় নাকি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। আমেরিকার বহুদিনের অভিযোগ, পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করছে, আবার রাশিয়া উত্তর কোরিয়াকে প্রযুক্তিগত সমর্থন দিয়েছে। প্রসঙ্গত বলি, কিম গত সপ্তাহেও যুদ্ধের হুমকি দিয়েছিল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA সূত্রে খবর ছিল, গত সপ্তাহেই ওয়াশিংটনে আলোচনায় বসেছিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। সূত্রের খবর, আমেরিকার সঙ্গে এই বৈঠকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে ঠেকাতে আণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টা প্রাধান্য পায়। এই বিষয়টি সামনে আসার পরই কিম ঘোষণা করেছিলেন, শত্রুরা যদি কোনো রকমভাবে পরমাণু অস্ত্রের ব্যবহার করে তাহলে আর দ্বিতীয়বার ভাবার প্রয়োজন নেই। সোজাসুজি হামলা, তাদের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে হবে। এবার ফের পরমাণু হামলা চালানোর ব্যাপারে নির্দেশ দিয়েছেন ফের কিম। প্রসঙ্গত, কিমের হুঁশিয়ারি ঘিরে নতুন করে শোরগোল পড়ে গেছে বিশ্ব রাজনীতিতে। কার্যত যুদ্ধের প্রস্তুতি শুরু করল পিয়ংইয়ং। সূত্রের খবর, গত সপ্তাহে ওয়াশিংটনে আলোচনায় বসেছিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। মনে করা হচ্ছে সেই আলোচনায় উত্তর কোরিয়াকে ঠেকাতে আণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টা প্রাধান্য পায়। দুই বন্ধু দেশের মধ্যে পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে, আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন কিম। এরপরে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক বাহিনীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শত্রুরা যদি পরমাণু অস্ত্র নিয়ে কোনো রকম উস্কানি দেয় তাহলে কোনো দ্বিধাবোধ না করে যেন পাল্টা পারমাণবিক হামলা চালানো হয়। উত্তর কোরিয়া এই সপ্তাহে বলেছে যে তারা মার্কিন শত্রুতার বৃদ্ধির বিরুদ্ধে তার পারমাণবিক শক্তির যুদ্ধ প্রস্তুতির পরিমাণ করতে সোমবার তার নতুন ICBM পরীক্ষা করেছে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের শীর্ষ কূটনীতিকরা উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে একটা যৌথ বিবৃতি জারি করেছেন এবং পিয়ংইয়ংকে আলোচনায় আহ্বান জানিয়েছেন। আর কিম জং উনের এই হুঁশিয়ারির পরই একটা বিবৃতি প্রকাশ করে ওয়াশিংটন, সিওল এবং টোকিও। সেখানে পরমাণু শক্তিধর দেশটিকে বলা হয়েছে, এই রকম উস্কানিমূলক কার্যকলাপ বন্ধ করে নিঃশর্ত আলোচনায় আসা উচিত। জানা গেছে 2022 থেকে এখনো পর্যন্ত 100টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দক্ষিণ কোরিয়া। গত 18 ডিসেম্বরের পরীক্ষাটা ছিল চলতি বছরের তৃতীয় পরীক্ষা। কিম বলেছেন যে সোমবারের উৎক্ষেপণ সেনাবাহিনীর উচ্চ গতিশীলতা এবং দ্রুত আক্রমণের ক্ষমতা দেখিয়েছে এবং এর যুদ্ধ দক্ষতাকে আরও জোরদার করার প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। পৃথিবী জুড়ে ক্রমশই যেন যুদ্ধের আবহ জাঁকিয়ে বসছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধ চলছে, থামার কোনো লক্ষণ নেই। আর এবার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন।
নতুন বছরের রণনীতি কি হবে তা নিয়ে বৈঠকে এবার আমেরিকার বিরুদ্ধে নাকি চরম পন্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিম। সূত্রের খবর, বুধবার 27 ডিসেম্বর উত্তর কোরিয়ার শাসক দলের একটা উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। ওই বৈঠকে নাকি সে দেশের সেনা, যুদ্ধাস্ত্র নির্মাণ এবং পারমাণবিক অস্ত্র বিভাগকে যুদ্ধ প্রস্তুতির ব্যাপারে পরিষ্কার নির্দেশ দিয়েছেন কিম। পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলির সঙ্গে কৌশলী সহায়তা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে কিম সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলির সঙ্গে কৌশলী সহায়তা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। এই দেশগুলি বলতে রাশিয়ার কথাই বোঝাতে চেয়েছেন কিম, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ কিছুদিন আগেই কিন্তু রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি বৈঠকও করেন। অত্যাধুনিক অস্ত্র বিনিময় নিয়ে চুক্তিও নাকি হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। আমেরিকার বহুদিনের অভিযোগ, পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করছে। আবার রাশিয়াও উত্তর কোরিয়াকে প্রযুক্তিগত সমর্থন দিয়েছে। প্রসঙ্গত বলি, কিম গত সপ্তাহেও যুদ্ধের হুমকি দিয়েছিল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনও সূত্রে খবর ছিল, গত সপ্তাহেই ওয়াশিংটনে আলোচনায় বসেছিল দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। সূত্রের খবর, আমেরিকার সঙ্গে এই বৈঠকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে ঠেকাতে আণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টা প্রাধান্য পায়। এই বিষয়টা সামনে আসার পরই কিম ঘোষণা করেছেন, শত্রুরা যদি কোনো রকমভাবে পরমাণু অস্ত্রের ব্যবহার করে তাহলে আর দ্বিতীয়বার ভাবার প্রয়োজন নেই, সোজাসুজি হামলা তাদের বিরুদ্ধে পারমাণবিকই হতে চলেছে। এবার ফের পরমাণু হামলা চালানোর ব্যাপারে ফের নির্দেশ দিলেন কিম। প্রসঙ্গত, কিমের হুঁশিয়ারি ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব রাজনীতিতে। কার্যত যুদ্ধের প্রস্তুতি শুরু করল পিয়ংইয়ং। সূত্রের খবর, গত সপ্তাহেই ওয়াশিংটনে আলোচনায় বসেছিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। মনে করা হচ্ছে সেই আলোচনায় উত্তর কোরিয়াকে ঠেকাতে আণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টা প্রাধান্য পায়। দুই বন্ধু দেশের মধ্যে পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে, আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন কিম। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক বাহিনীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শত্রুরা যদি পরমাণু অস্ত্র নিয়ে কোনো রকম উস্কানি দেয় তাহলে কোনো দ্বিধাবোধ না করে যেন পাল্টা পারমাণবিক হামলাই চালানো হয়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।